হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা প্রিয় উটনী ছিল। উটনীটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়া নামে রাখতেন। হিজরত, মক্কা বিজয়, হুদায়বিয়ার সন্ধি এবং বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিল উটনীটি। উটনীটির কথা দিয়ে শুরু করছি, কেননা উটনীটি কোনো সাধারণ উট ছিল না, সে ছিল আল্লাহর নির্দেশপ্রাপ্ত একটি উট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে নির্মিত একটি গুরুত্বপূর্ণ মসজিদ হচ্ছে মসজিদে নববী। এই মসজিদটি কোথায় নির্মাণ হবে তা নির্ণয় করা হয় এই উটনীটির মাধ্যমে। উটনী কাসওয়া গিয়ে বসেছিল দুইজন এতিমের জায়গায়। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যথার্থ মূল্য দিয়ে সেখানে মসজিদে নববী নির্মাণ করেন। মসজিদে নববীর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইট পাথর নিজেই বহন করেছেন। ছাদের উপর খেজুরের ডাল এবং খেজুর পাতা বিছিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মসজিদটি শুধু নামাজের জন্য ছিল না, মসজিদটি ছিল সাহাবীদের মিলনস্থল। তারা এখানে একত্রিত হয়ে ধর্মীয় বিষয় শিখতেন। এই মসজিদটিকে কেন্দ্র করে নবগঠিত মদিনা রাষ্ট্রের রাজ্য পরিচালনা করা হতো। বন্ধুরা, আপনারা দেখছেন মডেল মসজিদ। এই মসজিদটির ভিডিও করতে এসে 1400 বছর আগে নির্মিত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে নির্মিত মসজিদটির বিষয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, আপনারা জানেন সারা দেশে 560টি মডেল মসজিদ নির্মাণ হওয়ার কথা ছিল। সে অনুযায়ী আমাদের উপজেলা মুক্তাগাছাতেও একটি মডেল মসজিদ নির্মাণ হয়। মসজিদটি নির্মাণাধীন শুনেও বারবার দেখতে ইচ্ছে করছিল আর আপনাদের দেখাতেও ইচ্ছে করছিল। মসজিদটি স্থাপন করা হয় আব্বাসী আলিম মাদ্রাসার প্রাঙ্গণে। একটা কথা না বললেই নয়, সারা দেশে যেসব মডেল মসজিদ নির্মাণ হচ্ছে সেগুলো হচ্ছে 3 ক্যাটাগরির। উপজেলা পর্যায়ে হচ্ছে 3 তলা বিল্ডিং, জেলা পর্যায়ে হচ্ছে 4 তলা বিল্ডিং এবং উপকূলীয় এলাকায় নিচতলা ফাঁকা রেখে তার উপর 3 তলা অর্থাৎ মোট 4 তলা করে নির্মাণ করা হচ্ছে মডেল মসজিদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো সিনেমেটিক ভিডিও নিয়ে।